আমি রুটি দিয়ে খাওয়ার একটি অসাধারণ বাঁধাকপির রেসিপি রান্না করতেছি। বাঁধাকপিটা প্রথমে লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু এখনের বাঁধাকপি বয়স সেই জন্য সিদ্ধ করে নিচ্ছি। এদিকে চিকেনটা একটু গোলমরিচ, লবণ, হলুদ, সরষের তেল আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা আমি এইভাবে কেটে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন সেটার সাথেই ভালো লাগবে, কিন্তু এই মুহূর্তে আমি রুটি দিয়েই খাবো। কড়াতে সরষের তেল নিয়েছি, তাতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তেলটা গরম করে। এবার কড়াতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন। আজকে আমি রুটিও করব আর দুটো পরোটাও করব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে একটু আদা, রসুন আর লঙ্কা আর একটু জিরে একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যে এটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি আর একটু মশলা ধুয়ে রাখা জল দিয়ে দিলাম, যে এটা ভালো করে কষিয়ে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু সলিড চিকেন দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন দিয়ে দিবেন। দিয়ে ভালো করে আমি চিকেনটা একটু আগে কষিয়ে নেব। এখানে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে করে কষিয়ে নেব, আর চিকেনটা কিন্তু ছোট ছোট করে কাটবে, তবে খেতে আরও ভালো লাগবে। আর এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। বাঁধাকপির সঙ্গে আমি দুটো আলুও কেটে দিয়েছি, এটা জলটা ঝরিয়ে নেব। দেখুন বাঁধাকপি আর আলুটা খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাঁধাকপি যদি নরম থাকে তাহলে সিদ্ধ করার দরকার নেই। আমি যেরকম এই মাংসের মশলা করলাম এইখানে দিয়ে আপনারা ভালো করে কষাতে থাকবেন। আর যদি দেখেন না বয়স, তাহলে কিন্তু সিদ্ধ করে নেবেন। দেখুন এদিকে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি, এর সাথেই কিন্তু কষাবো। আর এটা কিন্তু পুরো একদম কষা কষা বা চচ্চড়ি, একদম চচ্চড়ির মতো করবো। এতে কোনো ঝোল মানে সামান্য আপনারা জল দিতে হয়, সামান্য দিবেন যদি মনে হয়। আর আমি কিন্তু একদম কষা কষা করব। দেখুন এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নেবো। আর আমার বাঁধাকপি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আছে একদম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য একদম শুকনো শুকনো চচ্চড়ির মতো করব। এবার ঢেকে দিচ্ছি, হালকা আঁচে ঢেকে দিবেন। এদিকে দেখুন আমার আটায়ও খুব ভালোভাবে জল দেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম করে লেচিগুলো করে নিয়েছি। এদিকে রুটিগুলো আমি এবার ভেজে নেব। লবণ দিয়ে শুধু আটাটা জল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে একটু এলাচ, লবঙ্গ আর দারুচিনি একসাথে বেটে নিচ্ছি। আস্তে করে মানে সামান্য জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, যেহেতু আমার পুরো ঘাটা হয়ে গেছে। তবে একটু ঢাকা দিয়ে দিয়ে রাখবো, তো তার জন্য আরেকটু ঘেটে দিচ্ছি। এবার এই দেখুন ঢাকাটা খুলে নিই। একবার বলতেছি, একবার বানাবেন, এতটা সুন্দর লাগে। বাড়ির সবাই এত পছন্দ করবে, শুধু একটু আদা, একটু রসুন, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ। আর এই দেখুন এত সুন্দরভাবে আমি সিদ্ধ করেছি। আমার আলুটাও, দুটো আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে, আলুটাও গলে গেছে। আর বাঁধাকপিটাও দেখুন কি সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এর সাথে কিন্তু খুব ভালোভাবে এটা কষাবো। আর এদিকে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। রুটির সাথে খেতে, রুটি, ভাত, তারপরে আপনারা যদি খিচুড়ি করেন, যাই সাথে খাবেন, এতটাই সুন্দর লাগবে। এবার এটা আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। চচ্চড়ি মানে চিকেন দিয়ে বাঁধাকপি দিয়ে চিকেনের চচ্চড়ি। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন চিকেন দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা কতটা সুন্দর হয়েছে। এবার চলুন কে রুটি বেলতিছে সেটা দেখাচ্ছি। এই দেখুন আমার বেটু দেখুন কেমন রুটি বানাচ্ছে। আমার আসতে দেরি হয়ে গেছে, এইখানে আমি রুটি বেলবো, সে নিজে বলে মা আমি বেলবো। এই হ্যাঁ দাঁড়াও দেখি, দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিটা। সে যে বেল, হ্যাঁ হ্যাঁ এইটা নিয়ে নেবো, ঠিক আছে। ছেলে যে রুটিটা বানিয়েছে সে আমাকে বেলতে দিবে না, সে বলে আমি নিজেই বেলবো। এই জন্য প্রথমে দু একটা সে বেলে না। আর এদিকে দেখুন মেয়ের যেই কাজটা করার, মেয়ে হচ্ছে পড়ায় ব্যস্ত, তাকে রান্না করতে করতেই পড়ানো হচ্ছে। আর ছেলে হচ্ছে রুটি বেলায় ব্যস্ত। দেখুন এদিকে একে একে করে আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আমার এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে।
আর আমার যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে আপনারা সবাই আমার সাথে থাকবেন, আপনারা সবাই ভালোবাসা দিবেন। নমস্কার।